শুষ্ক মৌসুমের শুরুতে নাটোরের ৪১টি মাছের অভয়াশ্রমের বেশিরভাগেই দেখা দিয়েছে পানির সংকট। নদীর নাব্য রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মৎস্য বিভাগ। নাটোরের চলন বিল ও হালতি বিল সহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস ৪১টি মাছের অভয়াশ্রম। তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে। বর্ষা মৌসুমে এই দুই বিলের প্রায় ২০,০০০ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে ৪০,০০০ মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয়। মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়াশ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের। আমরা ৩ মাস আমাদের বিলে মাছ মারি, কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে। অভয়াশ্রম পানি শুকায় গেছে। অভয়াশ্রমগুলা সরকার যদি গভীর করে দেয় তাহলে পরে অনেক ভালো হয়। সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন, যেন এই অভয়াশ্রমগুলা সরকার সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয়। নদীর নাব্য সংকটের কারণে মাছের অভয়াশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ। এজন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার। নদীর নাব্যতা বাড়ানো দরকার, আমাদের পানি প্রবাহমান রাখা দরকার, তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে। একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি, সেখানে যদি আমাদের যে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে চলন বিলের যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে। জেলার ৪২,৪৭৪ হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় ৪০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।